প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিকটির নাম হলো অ্যাডার। এই অ্যাডারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো হাফ অ্যাডার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে পরীক্ষায় তোমার হাফ অ্যাডার অথবা ফুল অ্যাডার যেই টপিকে আসুক না কেন, তুমি তার জন্য ব্লক ডায়াগ্রাম করবা, সত্যক সারণী, বুলিয়ান ফাংশন, লজিক সার্কিট, এই কাজগুলো তোমাকে করতে হবে। আমরা প্রথমেই এই যে হাফ অ্যাডার কি সেটা একটু জেনে নিই। হাফ অ্যাডার বলতে মূলত আমরা বুঝি যে ডিভাইসের সাহায্যে দুটি বাইনারি সংখ্যাকে যোগ করে একটি যোগফল এবং একটি ক্যারি নির্ণয় করা যায় তাকে হাফ অ্যাডার বলে। তাহলে এখান থেকে আমরা এই সংজ্ঞা থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে হাফ অ্যাডার মূলত দুইটি বাইনারি সংখ্যাকে যোগ করতে পারে। আমরা এখন ব্লক ডায়াগ্রাম করব। ব্লক ডায়াগ্রাম আমরা কি বলেছি, হাফ অ্যাডারে দুইটি ইনপুট দেওয়া যায়। দেখো দুইটি ইনপুট আমরা কিভাবে দিব। আমরা প্রথমেই এখানে একটি ইনপুট দিলাম এ এবং আমরা আরেকটি ইনপুট দিলাম বি এবং এটি একটি হাফ অ্যাডার। এই দুইটি ইনপুটকে হাফ অ্যাডার যোগ করে একটি যোগফল আউটপুট দিবে এবং একটি ক্যারি আউটপুট দিবে। ওকে, এটি হলো আমাদের একটি ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামের পরে আমরা কি করব, সত্যক সারণী। তো সত্যক সারণী নির্ণয় করার জন্য বা সত্যক সারণী করার জন্য আমরা একটা সূত্র ফলো করি। সূত্রটি হলো 2 এর পাওয়ার n। অর্থাৎ হাফ অ্যাডারে যেহেতু আমরা ইনপুট দিয়েছি দুইটা, আমাদের এখানে n এর মান হবে 2। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতে পারি 2 স্কয়ার মানে 4। এর মানে হচ্ছে আমার সত্যক সারণীতে সারি হবে 4টা। আমি প্রয়োজনের চেয়ে একটি সারি বেশি নিয়ে নিব। দেখো আমি এখানে লিখলাম সত্যক সারণী। দেখো সত্যক সারণীতে আমরা 5টা সারি করব। আমি একটু আগেই বলেছি প্রয়োজনের চেয়ে একটি সারি বেশি নিতে হবে। দেখো 1 2 3 4 5, আমরা 5টা সারি নিয়ে নিলাম। আমাদের হাফ অ্যাডারের দুইটি ইনপুটের জন্য আমরা দুইটা কলাম নিব, একটি এ এর জন্য এবং একটি বি এর জন্য। এখানে লিখবো আমরা এ এবং এখানে বি, এবং এগুলো যেহেতু ইনপুট আমাকে এখানে লিখে দিতে হবে ইনপুট। এবং আমাদের আউটপুট যেহেতু দুইটা আউটপুটের জন্য দুইটা কলাম হবে। প্রথম কলামে কি থাকবে, সাম, এবং পরবর্তী কলামে থাকবে কি আমাদের ক্যারি, এবং এটার উপরে আমরা লিখে দিব আউটপুট। ওকে, আমি আশা রাখছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 বিটের ইনপুট নিব। 2 বিটের ইনপুট কি কি, 0 0 0 1 1 0 1 1। আমাদেরকে এখন আউটপুট বের করতে হবে। দেখো কিভাবে আমরা আউটপুট বের করব, মনে রাখবা 0 0 যোগ করলে যোগফল 0। আমার হাতে কিছু না থাকার কারণে ক্যারি হবে 0। 0 1 যোগ করলে যোগফল 1, হাতে কিছু না থাকার কারণে ক্যারি 0। 1 0 যোগ করলে যোগফল 1, হাতে কিছু না থাকার কারণে ক্যারি 0। 1 1 যোগ করলে যোগফল 0, ক্যারি হবে আমাদের 1। এটি হলো আমাদের সত্যক সারণী। সত্যক সারণীর পরে আমরা এখন কি করব, বুলিয়ান ফাংশন। খেয়াল করো সবাই, আমরা এখানে লিখব বুলিয়ান ফাংশন। দেখো বুলিয়ান ফাংশন কিভাবে করতে হয়। বুলিয়ান ফাংশন সকল সময়ই আমাদের আউটপুটের জন্য করতে হয়। আমাদের আউটপুট কি আছে, সাম, এবং আমাদের আউটপুট আছে অন্য আরেকটি ক্যারি। আমরা প্রথমেই খেয়াল করব এই সামের কলামে আমাদের অন আছে কোন কোন পয়েন্টে। যে পয়েন্টে অন আছে ওই পয়েন্ট নিয়ে আমরা কাজ করব, আর যেই পয়েন্টগুলোতে 0 আছে ওই পয়েন্টগুলোতে আমাদের কোনো কাজ নেই। তাহলে দেখো এই অন, এটার জন্য আমরা কাজ করব। এই অনের জন্য আমাদের এখানে ইনপুট কি আছে, 0 1। তো আমরা এই 0টা দেখতে পাচ্ছি এ এর ঘরে, এই অনটা দেখতে পাচ্ছি আমরা বি এর ঘরে। তাহলে দেখো একটা বিষয় মনে রাখতে হবে, যার ঘরে 0 থাকবে তার উপরে বার হবে। তাহলে এই 0টা যেহেতু এ এর ঘরে, আমি এখানে লিখব এ বার। এই অনটা যেহেতু বি এর ঘরে, আমি লিখব শুধুমাত্র বি। এটার মানে হচ্ছে যার ঘরে 0 থাকবে তার উপরে বার হবে, যার ঘরে অন থাকবে সে অপরিবর্তনশীল থাকবে। এটার কাজ শেষ। এবার এই অনের জন্য আমাদের ইনপুট কি আছে, 1 0। আমরা অনকে দেখতে পাচ্ছি এ এর ঘরে, আমরা লিখব শুধুমাত্র এ। আমরা 0 কে দেখতে পাচ্ছি বি এর ঘরে, আমরা লিখব বি বার। এখন
আমরা বুলিয়ান সরলীকরণের এমন একটা সূত্র জানি, a বার b প্লাস a b বার ইকুয়াল a x অর b। তাহলে দেখো এখানেও a বার b প্লাস a b বারকে আমরা চাইলে বলতে পারি a x অর b। এরপর দেখো আমরা ক্যারির কলামে কাজ করব। ক্যারির কলামে সবগুলো জিরো আছে, কিন্তু শেষে গিয়ে একটা ওয়ান আছে। এটার জন্য আমাদের ইনপুট কি 1 1। তাহলে আমি বলেছি কি 1 থাকলে অপরিবর্তনশীল, তাহলে এই ওয়ানটা এর ঘরে, এই ওয়ানটা বি এর ঘরে, আমরা লিখতে পারি শুধুমাত্র এবি। এটি হলো আমাদের একটি বুলিয়ান ফাংশন। এবার আমরা কি করব? এবার আমরা করব লজিক সার্কিট। লজিক সার্কিট। দেখো লজিক সার্কিট কিভাবে করব আমরা দেখব যে আমাদের বুলিয়ান ফাংশনে কতগুলো চলক আছে। দেখো এখানে আমাদের কি আছে a আর b, এখানে কি আছে আমাদের a আর b। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে আমাদের বুলিয়ান ফাংশনে যতগুলো চলক থাকবে সেই চলকগুলো প্রথমে আমরা লিখব। আমরা ওখানে যেহেতু a আর b দুইটি চলক পেয়েছি, আমরা দুইটি চলককে লেখার পর তাদের বরাবর আমরা রেখা টানবো। এবার দেখো a x অর b, তার মানে এখানে হবে এক্সক্লুসিভ অর গেট। আমি এ থেকে একটা কানেকশন নিব, বি থেকে একটা কানেকশন নিব এবং এখানে আমরা একটা এক্স অর গেট করব। দেখো এই এ এক্স অর বি এটার মানে হলো আমাদের সাম, আমরা এখানে লিখতে পারি সাম। এবার ক্যারিতে কি আছে আমাদের এ বি, আমরা এ আর বি থেকে কানেকশন নিব। এ আর বি এর মধ্যে যেহেতু গুণের সম্পর্ক, এই জন্য আমরা এখানে এন্ড গেট করব। তাহলে এ আর বি কে আমরা গুণ করলে আমরা কি পাবো? আমরা পাবো ক্যারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের টপিক রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ইনবক্সে জানাতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।